শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 17 মার্চ, 2 চৈত্র, মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা। এবার কাসার জেলার বিন্নাকান্দি আসনে প্রার্থী হচ্ছেন এআইইউডিএফ এর সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল। ঘোষণা করা হলো এআইইউডিএফ দলের দ্বিতীয় প্রার্থী তালিকা। দক্ষিণ করিমগঞ্জে এআইইউডিএফ দলের প্রার্থী হিসাবে মনোনীত হলেন আইনজীবী শিহাবুদ্দিন। এলপিজি গ্রাহকদের জন্য বাধ্যতামূলক কেওয়াইসি। জ্বালানি সংকটের জেরে নতুন নির্দেশ কেন্দ্রের। গ্যাস কালোবাজারি। কাসারে একটি এজেন্সির লাইসেন্স বাতিলের ইঙ্গিত জেলা শাসকের। মুসলিম এলাকায় গৌরব নয়, রকিবুলের কথায় কংগ্রেস টিকিট দিয়েছে, বললেন মৌলানা বদরুদ্দিন আজমল। হাইলাকান্দির সিদ্ধেশ্বর শিব মন্দিরে ভক্তিমুখর পরিবেশে পালিত বারুণী স্নান। কালাইনে ফের সংঘটিত হয়েছে অপহরণকাণ্ড। কান্নায় বুক বাসাচ্ছেন পরিবারের সদস্যরা। মহিলা উদ্যমিতার চেক না পেয়ে কাটলিছড়া ব্লক অফিস ঘেরাও মহিলাদের। ঝড় বৃষ্টি শুরু হতেই বিদ্যুৎ পরিষেবার নাজেহাল অবস্থা উত্তর হাইলাকান্দিতে। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিশু কন্যাকে কুলে নিয়ে বহুতল থেকে মরণজাপ বাবার, কারণ খুঁজছে পুলিশ। এবং শেষ খবরটি, রাজ্যবাসীকে সতর্ক থাকার নির্দেশ। ভয়ঙ্কর রূপে আসছে তুফান, বৃষ্টি, বজ্রঝড়, দ্রুত বাতাস। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এলপিজি গ্রাহকদের জন্য বাধ্যতামূলক কেওয়াইসি। জ্বালানি সংকটের জেরে নতুন নির্দেশ কেন্দ্রের। জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা এবং ভর্তুকির অপব্যবহার ঠেকাতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। এখন থেকে দেশের সমস্ত এলপিজি গ্রাহকদের জন্য বায়োমেট্রিক আধার যাচাইকরণ বা কেওয়াইসি বাধ্যতামূলক করা হচ্ছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের জেরে জ্বালানির উপর চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে ভর্তুকি ব্যবস্থাকে আরও স্বচ্ছ রাখা এবং বেআইনি ব্যবস্থা রুখতে এই নতুন নিয়ম আনা হয়েছে। এদিকে গ্যাস কালোবাজারি। কাসারে একটি এজেন্সির লাইসেন্স বাতিলের ইঙ্গিত জেলা শাসকের। কাসারে পর্যাপ্ত গ্যাস সিলিন্ডার মজুদ রয়েছে, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এভাবেই আশ্বস্ত করলেন জেলা কমিশনার আয়ুষ গার্গ। সোমবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, এদিনের হিসাব অনুযায়ী জেলায় মজুদ রয়েছে প্রায় 1,44,000 ডোমেস্টিক এবং 42,000 কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার, যা জেলার গড়পড়তা মজুদের পরিমাণ থেকে বেশি, তাই আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। সাম্প্রতিককালে গ্যাস সিলিন্ডার সংকটের গুজবের মাঝে কালোবাজারি নিয়ে 4টে অভিযোগ পাওয়া গেছে বলে অভিযোগ জানান তিনি। সেসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে একটি এজেন্সির লাইসেন্স বাতিল হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন। ঘোষণা করা হলো এআইইউডিএফ দলের দ্বিতীয় প্রার্থী তালিকা। দক্ষিণ করিমগঞ্জে এআইইউডিএফ দলের প্রার্থী হিসাবে মনোনীত হলেন আইনজীবী শিহাবুদ্দিন। এদিকে কাসার জেলার বিন্নাকান্দি সমষ্টিতে এআইইউডিএফ প্রার্থী হিসাবে মৌলানা বদরুদ্দিন আজমলের নাম। বিন্নাকান্দি সমষ্টিতে এআইইউডিএফ দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল। আনুষ্ঠানিক ঘোষণা। আসাম বিধানসভা নির্বাচনে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ এআইইউডিএফ এর দ্বিতীয় তালিকায় 12 আসনের প্রার্থী। বিন্নাকান্দিতে দলীয় সভাপতির প্রতিদ্বন্দ্বিতা। 9 এপ্রিলে ভোটের আগে জোট বহির্ভূত দলের প্রার্থী তালিকা প্রকাশ।
এদিকে মুসলিম এলাকায় গৌরব নয়, রকিবুলের কথায় কংগ্রেস টিকিট দিয়েছে বললেন মৌলানা বদরুদ্দিন আজমল। কংগ্রেসের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশের পরপরই এআইইউডিএফ সভাপতি বদরুদ্দিন আজমল তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আজমলের অভিযোগ, মুসলিম প্রধান এলাকাগুলোতে কংগ্রেস যে সমস্ত টিকিট দিয়েছে তা রকিবুল হোসেনের কথা মতোই দেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন যে গৌরব গগৈ একটিও মুসলিম আসনে টিকিট দিতে পারেননি। আজমল বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সমঝোতা করে রকিবুল হোসেন এই টিকিট বণ্টন করেছেন। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী আরবি প্রতিটি মাস 29 বা 30 দিনের হয়ে থাকে, যা মূলত চাঁদের অবস্থার উপর নির্ভর করে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জাওয়ান জানিয়েছেন, চলতি বছরে মধ্যপ্রাচ্য অঞ্চলের আরব দেশগুলোতে রমজান মাস 30 দিন পূর্ণ করবে। ফলে শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ 20 মার্চ সৌদি আরব, আরব আমিরাত, কাতার সহ এই অঞ্চলের বেশিরভাগ দেশে ঈদ হওয়ার সম্ভাবনা বেশি। তবে যদি বুধবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায় তবে 19 মার্চ হবে ঈদ উল ফিতর, কিন্তু চাঁদ দেখা না গেলে রমজান মাস 30 দিন পূর্ণ হবে এবং 20 মার্চ আরব বিশ্বে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। হাইলাকান্দির সিদ্ধেশ্বর শিব মন্দিরে ভক্তিমুখর পরিবেশে পালিত বারুণী স্নান। বরাক উপত্যকার ঐতিহ্যবাহী 5 গ্রাম ঠান্ডাপুর স্থিত শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে আজ মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে পবিত্র বারুণী স্নান এবং পূজা সম্পন্ন হল। গভীর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হল বারুণী স্নান। মঙ্গলবার ভোর থেকেই হাজার হাজার ভক্ত বরাক নদীর ঘাটে ভিড় জমিয়ে পবিত্র স্নানে অংশগ্রহণ করেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে পবিত্র স্নান করলে পাপ মোচন হয় এবং দেবদেবীর আশীর্বাদ লাভ করা যায়। কালাইনে অপহৃত এক যুবক। কালাইনে ফের সংঘটিত হয়েছে অপহরণ কাণ্ড। কালাইন নাতানপুরের আব্দুল মন্নান নামের এক যুবককে বাড়ি থেকে বেরোনোর কথা বলে নিয়ে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। মুক্তিপণ না দিলে প্রাণে মারার হুমকি দিচ্ছে। এ নিয়ে 2 অভিযুক্তের বিরুদ্ধে কালাইন থানায় এজাহার দায়ের করেছেন আব্দুল মান্নানের স্ত্রী শিপানা বেগম। অভিযোগনামায় শিপানা বলেন, গত 4 মার্চ বুধবার নিশারাতে একই গ্রামের আফসার হোসেন এবং মেহবুব আলম নামের 2 যুবক মহিলার স্বামী আব্দুল মান্নানকে বাড়ি থেকে গৌহাটি যাওয়ার কথা বলে একটি কালো রঙের স্করপিওতে করে নিয়ে যায়। প্রথম দিন মহিলা তার স্বামীর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করেন এবং দ্বিতীয় দিন তার স্বামীর মোবাইল ফোন করলে দেখা যায় মোবাইল সুইচ অফ। এরপর তার স্বামী আব্দুল মান্নানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে আর কোনো যোগাযোগ হয়নি। এরপর 2 দিন পর হঠাৎ আব্দুল মান্নানের স্ত্রী শিপানা বেগমের মোবাইলে বারবার অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। ফোনে তার স্বামীকে অপহরণ করা হয়েছে বলে জানানো হয়। স্বামীকে মুক্তি পেতে 10 লক্ষ টাকা দিতে হবে বলে মুক্তিপণের দাবি করে অপহরণকারীরা বলে অভিযোগ শিপানার। এদিকে ঘটনার 2 দিন পর ফের কে বা কারা কালো রঙের ওই স্করপিও গাড়িটিও কালাইন থানায় এসে রেখে যায়। এসবের পর কালাইন থানায় একটি এজাহার দায়ের করেন আব্দুল মান্নানের স্ত্রী শিপানা বেগম। এদিকে ঘটনার বেশ কয়েকদিন চলে গেলেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি আব্দুল মান্নানের। ফলে দুশ্চিন্তায় রয়েছেন তার পরিবারের লোকজন। শিশু কন্যাকে কুলে নিয়ে বহুতল থেকে ঝাঁপ বাবার, কারণ খুঁজছে পুলিশ। শিশু কন্যাকে কুলে নিয়ে বহুতল থেকে ঝাঁপ দিলেন এক ব্যক্তি। ঘটনায় মৃত্যু হয়েছে 2 জনেরই। এই ঘটনায় কারণ মেয়েকে কুলে নিয়ে দিয়ে ঝাঁপ দিয়েছেন তার কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে। উত্তরপ্রদেশের নয়ডার 102 নম্বর সেক্টর এলাকায় ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রাহুল বিজয়রন। তিনি দিল্লির নাংলই এলাকার বাসিন্দা। একটি বেসরকারি স্কুল চালাতেন রাহুল। পরিবার নিয়ে থাকতেন নয়ডার আবাসিক সোসাইটির টাওয়ার 9-এ থাকতেন তিনি।
তিনি। তবে অন্য একটি টাওয়ারের 23 তলা থেকে ঝাঁপ দিয়েছেন রাহুল। এই কারণেই সন্দেহ বাড়ছে পুলিশের। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর আলী লারিজানিকেই দেশটির শক্তিশালী নেতাদের মধ্যে অন্যতম মনে করা হয়। তবে তাকে হত্যার বিষয়ে ইসরায়েল যে দাবি করেছে সেই বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। মহিলা উদ্যমিতার চেক না পেয়ে খাটলিছড়া ব্লক অফিস ঘেরাও মহিলাদের। মহিলা উদ্যমিতার চেক বিধানসভা ভোটের আগে বন্টন না করলে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিলেন বঞ্চিত আত্মসহায়ক দলের মহিলারা। সোমবার ব্লক অফিস ঘেরাও করে এই হুঁশিয়ারি দেওয়া হয়। মহিলা উদ্যমিতার চেক অনিয়মের অভিযোগ তুলে খাটলিছড়া ব্লক অফিস ঘেরাও করলেন বিভিন্ন আত্মসহায়ক দলের সদস্যরা। প্রায় 310টি আত্মসহায়ক গোষ্ঠীর মহিলারা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভকারীদের অভিযোগ, কিছু সংখ্যক আত্মসহায়ক গোষ্ঠীকে ইতিমধ্যে চেক প্রদান করা হলেও বহু গোষ্ঠী এখনও সেই সুবিধা থেকে বঞ্চিত। তাদের দাবি জানুয়ারি মাসেই চেক দেওয়ার কথা, কিন্তু জানুয়ারি পেরিয়ে মার্চ মাস চলে এলেও তারা এখনও চেক পাননি। তাদের একটাই দাবি, বিধানসভা নির্বাচনের আগেই যেন তাদের হাতে চেক তুলে দেওয়া হয়। এবার শেষ খবরটি, ঝড় বৃষ্টি শুরু হতেই বিদ্যুৎ পরিষেবার নাজেহাল অবস্থা উত্তর হাইলাকান্দিতে। ঝড়ের তাণ্ডব শুরু হতেই উত্তর হাইলাকান্দিতে বিদ্যুতের করুণ পরিণতি। 3 দিন থেকে উত্তর হাইলাকান্দিতে বিদ্যুৎ পরিষেবা বিধ্বস্ত হয়ে পড়েছে। শনিবার রাতে আলগাপুর এলাকায় বয়ে যায় বিধ্বংসী ঝড়। তারপর থেকে বিদ্যুৎ পরিষেবা নাজেহাল হয়ে পড়ে। জানকীবাজার, 5 গ্রাম, কালীনগর, কাটাখাল ইত্যাদি এলাকায় বিদ্যুতের রীতিমতো বেহাল অবস্থা। 3 দিন থেকে বিদ্যুৎ পরিষেবা নেই বললেই চলে। এদিকে বৃষ্টিপাতও বন্ধ হচ্ছে না, তার উপর নেই বিদ্যুৎ। এতে মানুষের দুর্গতি সব সীমা ছাড়িয়ে যাচ্ছে। এদিকে এবার আরও ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। সাবধান করা হয়েছে রাজ্যবাসীকে। ভয়ঙ্কর রূপে ধেয়ে আসছে তুফান, বৃষ্টি, বজ্রঝড় সহ দ্রুত বাতাস। রাজ্যবাসীকে সতর্ক থাকার নির্দেশ। একটি ভয়ঙ্কর তুফান ধেয়ে আসছে, যা ভারী বৃষ্টি, বজ্রঝড় ও দ্রুতগতির বাতাস নিয়ে আসতে পারে। বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য আবেদন জানানো হয়েছে। অপ্রয়োজনে ঘর থেকে বের না হতে এবং নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।